হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট তারা ইস্ট বেঙ্গলের একজন খেলোয়াড়কে অফার করলো। সঙ্গে জানাবো মোহনবাগানের গোলকিপারকে 5 বছর ডিলে সই করিয়ে নিল কেরালা ব্লাস্টার। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে, যেখানে আই লিগে আজকে দুখানা ম্যাচ আছে, আর সেখানে একটা ম্যাচ আপাতত হয়ে গেছে। আর সেই ম্যাচের আপডেটটি হচ্ছে চার্চিল ব্রাদার্স মুখোমুখি হয়েছিল রিয়াল কাশ্মীরের সঙ্গে। আর এই ম্যাচটি চার্চিল ব্রাদার্স টিম 3-1 গোলে জয়লাভ করেছে। আর তাদের পুরনো জায়গা মানে 1 নম্বর পজিশন তারা কিন্তু আবারও নিয়ে নিল। এর আগে তারা 2 নম্বরে নেমে গিয়েছিল, বাট এই জয় নিয়ে কিন্তু তারা আবার 1 নম্বর স্থানে পৌঁছে গেল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি পয়েন্ট টেবিল বলি আই লিগের কে কোথায় রয়েছে, সেখানে টপ 5খানা টিমের মধ্যে 5 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। 4 নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি 11 ম্যাচে 18 পয়েন্ট। 3 নম্বর স্থানে রয়েছে গোকুলাম কেরালা 11 ম্যাচে 19। 2 নম্বর স্থানে রয়েছে নামধারী এফসি, তারা 11 ম্যাচে 21। আর চার্চিল ব্রাদার্স 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর স্থানে কিন্তু উঠে এসেছে। এরপরে যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে সামনে, জানোই, মুম্বাই সিটি এফসির সঙ্গে। আর সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের 2জন বিদেশি খেলোয়াড় কিন্তু খেলতে পারছে না। একজন হচ্ছে হিজাজি মাহের, যার হচ্ছে এসিএল ইঞ্জুরি হয়েছে গ্রেড 3। আর যা খবর পাওয়া যাচ্ছে এই মরশুমে মানে তার কন্ট্যাক্ট মানে খেলা কিন্তু পুরোপুরি শেষ। আর পরের মরশুমে কি হবে তা এখনও বলা যাচ্ছে না, কারণ হিজাজি মেহেরের সঙ্গে ইস্ট বেঙ্গল টিমের 2 বছরের কন্ট্যাক্ট হয়েছিল লাস্ট ইয়ার। সেখানে একটা বছর চলে গেল বাই শেষ এই সিজনটা। আর নেক্সট আরেকটা মরশুম কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে। বা দেখার বিষয় ইস্ট বেঙ্গল টিম তার সঙ্গে কন্ট্যাক্ট কি আগেই মানে ইন করে দেয় কিনা, নাকি পরের বছরের জন্য ওয়েট করে। আরেকজন খেলোয়াড়ের কথা বলবো, হয়তো তিনি লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের হয়ে খেলে ফেলেছেন কেরালা ব্লাস্টার এগেনস্টে, সেটা হচ্ছে ক্লেটন সিলভা। আর যাকে অনেক দিন ধরেই ইস্ট বেঙ্গল চাইছিল ছেড়ে দেওয়ার জন্য। আর আলটিমেট তিনি চোট পেয়েছেন, আর তার চোট এতটাই গুরুতর একটা চোট, তিনি এই মরশুম কিন্তু আর কন্টিনিউ করতে পারছেন না। আর তার সঙ্গে কিন্তু এই মে মাস মানে 2025 সালে মে মাস অব্দি চুক্তি ছিল। আর আলটিমেট তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট আর রিনিউ মোটামুটি ধরে নেওয়া হচ্ছে রিনিউ আর হবে না। আর এই খেলোয়াড়টি হয়তো ইস্ট বেঙ্গলের হয়ে লাস্ট ম্যাচ খেলে ফেলেছে কেরালা ব্লাস্টার এগেনস্টে। মানে এই ক্লেটনের জায়গায় কিন্তু নতুন একজন বিদেশি আসতে পারে। আর মার্কাস মারহুলো, তিনি কি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার, তিনি কিন্তু জানিয়েছে তার একটা টুইট থেকে যে ইস্ট বেঙ্গল টিম হয়তো কোনো ফ্রি মানে বিদেশি খেলোয়াড় তাকে কিন্তু সাইন করাতে পারে সামনের এই কিছুদিনের মধ্যে। আর 31 তারিখ কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে, উইন্টার ট্রান্সফার উইন্ডো। আর স্বদেশি খেলোয়াড় কিন্তু হয়তো ইস্টবেঙ্গল পাবে না, বাট বিদেশি খেলোয়াড় হয়তো এখনও ইস্টবেঙ্গল টিম সই করাতে চলেছে। তাও সন্দেহ করা হচ্ছে 2জন মতো বিদেশি খেলোয়াড় কিন্তু সই করাতে পারে। এরপরে যে খবরটি আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে আরমান্দো সাদিকু কথা। আরমান্দো সাদিকু এই মুহূর্তে এফসি গোয়ার হয়ে 15খানা ম্যাচে 9খানা গোল করেছে। আর লাস্ট ইয়ার মোহনবাগানের হয়ে তিনি খেলেছিলেন। আর এই খেলোয়াড়টি কিন্তু তার পুরনো দলে তিনি আবারও ফিরতে চলেছে। তার নিজেরই দেশের ক্লাব এফকে পার্টিজানি, যেই ক্লাবের হয়ে তিনি আগেও খেলেছিলেন। আর এই ক্লাব থেকে তাকে আবার অফার করা হয়েছে যে নতুন মরশুমের জন্য তাকে সই করাবার জন্য। আপাতত গোয়ার সঙ্গে 1 বছরের ডিল ছিল, আর সেটা এই 2025 সালে মে মাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এটাই আশা করা হচ্ছে আরমান্দো সাদিকও নিজের দেশে আবারও ফিরতে চলেছে। এরপর যে খবরটি বলবো মোহনবাগানের কথা। মোহনবাগানের গোলকিপার মানে বর্তমানে 3 নম্বর গোলকিপার বলতে পারো, আর্স আনোয়ার শেখ। আর তিনি ঠিকঠাক এখন বর্তমানে চান্স পাচ্ছেন। এর আগে কিন্তু এফসি কাপের ম্যাচ মোহনবাগানের হয়ে খেলেছিল বসুন্ধরা কিংসের এগেনস্টে। তারপর আইএসএলে দুটো একটা ম্যাচ খেলেছে। আর এই খেলোয়াড়টিকে কিন্তু এবার কেরালা ব্লাস্টার প্রি কন্ট্রাক্টে শোনা যাচ্ছে সাইন করে নিয়েছে, যেটা দাবি করছে 90R স্পোর্টস। তারা কিন্তু দাবি করছে 5 বছরের কন্ট্রাক্টে কিন্তু কেরালা ব্লাস্টার এই খেলোয়াড়টিকে 5 বছরের ডিলে সাইন করে দিয়েছে প্রি কন্ট্রাক্টে। তো আপাতত এই খেলোয়াড়টি যদি মোহনবাগান ছেড়ে চলেও যায়, মোহনবাগানের কোনো অসুবিধা হওয়ার কারণ নয়, কারণ মোহনবাগান টিমে কিন্তু সেকেন্ড গোলকিপারও রয়েছে ধীরাজ সিং। আর এছাড়াও আরও অনেক গোলকিপার রয়েছে, বাট এই খেলোয়াড়টি ঠিকঠাক চান্স পাচ্ছিল না। বর্তমানে তিনি 3 নম্বর গোলকিপার হয়ে গিয়েছিল। এবার দেখার বিষয় নতুন ক্লাবে নেক্সট মরশুমে যদি যায়, আর সেখানে গিয়ে তিনি কেমন পারফরমেন্স করে। হাম থেকে আমরা দেখেছিলাম তিনি কিন্তু চেন্নাই যাওয়ার পর ভালোই পারফরমেন্স করছে। এছাড়া কিয়াম নাসিরিও দেখেছিলাম যে তিনিও কিন্তু চেন্নাই থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স করছে। এরপরে যে খবরটি লাস্ট তোমাদের জানাবো সেটা হচ্ছে পিভি বিষ্ণু। আর এই পিভি বিষ্ণুকে অনেক দিন ধরেই মোহনবাগান সুপার জায়েন্ট টিম কিন্তু নজরে রেখেছিল। আর যা খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট পিভি বিষ্ণুর এজেন্টকে দিয়ে কিন্তু খবর পাঠিয়েছে তাদের ক্লাবের প্রস্তাব। আর আপাতত সেইটা কিন্তু এখনও কন্ট্যাক্ট তেমন কিছুই হয়নি, একটা প্রস্তাব গেছে। আর শুধু মোহনবাগান নয়, তার সঙ্গে মুম্বাই সিটি এফসিও কিন্তু চাইছে এই পিভি বিষ্ণুকে। এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল কী করে, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে এই খেলোয়াড়টির সঙ্গে আরও কয়েকটা বছরের ডিল রয়েছে। এবার অ্যামাউন্টটা খুবই কম,
কম। এবার একটা খেলোয়াড়ই ডিসাইড করবে তিনি কোন ক্লাবে যাবেন, তিনি ভবিষ্যতের কথা ভেবে তিনি মোহনবাগান সুপার জায়েন্টে যাবে নাকি মুম্বাই সিটি এফসিতে যাবে নাকি ইস্ট বেঙ্গলে তিনি থেকে যাবে। এবার ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টকে এটা নিয়ে ভাবতে হবে, আর হয়তো এই ব্যাপারটা নিয়ে পিপি বিষ্ণুর সঙ্গে আলোচনা করতে হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে, কারণ ইস্ট বেঙ্গলের হাতে অস্ত্র কিন্তু খুবই কম, আর সেখানে মোহনবাগান টিম চাইছে এই খেলোয়াড়টিকে সই করানোর জন্য। এবার দেখার বিষয় আলটিমেট কী হয়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।